দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্রের যে সদরঘাট, তার ঠিক মাঝ বরাবর। আমরা দেখাতে চাচ্ছি দুই দিকেই উপচে পড়া প্রচণ্ড ভিড়। বলা চলার একটা তিল ধারণের ঠাঁই নেই এখানে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ইতিমধ্যে এখানে চলে এসেছে। এতটা ভিড় যে এটাকে আসলে কোনোভাবেই মেনটেন করা যাচ্ছিল না, যার দরুন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিডব্লিউটি এর বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিরা, আমরা একটু দেখাতে চাচ্ছি কি পরিমাণ ভিড় এখানে। যদি আমরা দেখাই, দুপাশেই বলা চলে যে লাখ লাখ মানুষের একটা উপস্থিতি এরকমই মনে হচ্ছিল। এবং প্রতিটি লঞ্চ ইতিমধ্যেই ভরে গিয়েছে, যাদের যে ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটি অনুসারে। আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণে বাধ্য হয়ে সেনাবাহিনী আসলে এই ধরনের ভিড় অনেকটাই নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কাজ। প্রচণ্ড মাত্রায় ভিড়। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্রের যে সদরঘাট, তার ঠিক মাঝ বরাবর। আমরা দেখাতে চাচ্ছি দুই দিকেই উপচে পড়া প্রচণ্ড ভিড়। বলা চলার একটা তিল ধারণের ঠাঁই নেই এখানে। আমরা দেখাতে চেষ্টা করছি যে মানুষজন কিভাবে লঞ্চ ঘাটের দিকে স্রোতের মতো আসছে। কোথায় যাচ্ছেন আপনারা ঈদ করতে? বরিশাল ইজলা থানা। এত কষ্ট করে কেন যাচ্ছেন? যাচ্ছি অনেকদিন পর বাইতে যাইতে আসি, মা বাবার সাথে ঈদ করবো, তাই জন্য বাইতে যাইতে আসছি। অনেক প্রচন্ড ভিড় না? জি, অনেক প্রচন্ড ভিড়, মানুষ যা করতে পারে না, অনেক কষ্ট হচ্ছে, তাই অনেক ইয়ে হইতে আছে, জাম প্রচুর। আপনারা যদি দেখেন, এখানে অনেকটা স্রোতের মতো মানুষ আসছে। খেয়াল করে দেখবেন যে ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ, অসুস্থ এবং সাথে বড় বড় ব্যাগ এবং লাগেজ, গিফট, এগুলো নিয়েই তারা ছুটছে। এবং বলা চলে যে অনেকটা স্রোতের মতোই তারা ছুটছে তাদের শেকড়ের টানে ঈদ করতে বাড়িতে। সবাই যার যার গন্তব্যের দিকে ছুটছে এবং লঞ্চগুলো একটা সিরিয়াল ওয়াইজ দাঁড়িয়ে আছে। যাত্রী যদিও বেশিরভাগ লঞ্চে যাত্রী পরিপূর্ণ, তারপরও তারা আরও যাত্রীর আশায় এখানে অপেক্ষা করছে।
সর্বশেষ মানুষজনের প্রচণ্ড ভিড়, ধাক্কাধাক্কি এবং ঠেলাঠেলি করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে হচ্ছে। আমরা দেখাতে চেষ্টা করছি আসলে এখানে এতটা ভিড় যে যাওয়ার মতো সুযোগও খুব কম। পল্টুন যেগুলো আছে, যেখান থেকে লঞ্চ মূলত ছাড়ে, সেখানে আসলে তিল ধারণের ঠাঁই নেই এবং খুব কঠিন। আজকের মূলত ঈদ কেন্দ্রিক যে ভিড়টা, সেটা আজকেই লক্ষ্য করা যাচ্ছে। আসলে সাধারণভাবে একটু চলাচল করাও এখন খুব কঠিন। মানুষজন ছোট ছোট শিশু বাচ্চা নিয়ে, ব্যাগ নিয়ে এবং বিভিন্ন উপহার সামগ্রী যারা ঈদের মধ্যে তারা নিয়ে যাচ্ছিল, সেগুলো নিয়ে আসলে তারা একটা ভয়ঙ্কর সংকটই বলা চলে। এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে মহিলারা খুব বিপাকের মধ্যে আছে। আসলে এই এত ভিড়, এই উপচে পড়া ভিড় অনেকটা ঝুঁকিপূর্ণ একটি পরিবেশ তৈরি করে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি যে সামনে পিছনে যাওয়ার মতো তিল ধারণের ঠাঁই এখানে নেই। মানুষজন খুব কষ্ট করে ঝুঁকির মধ্যে বাড়ি ফেরার, এবং এই ধরনের ভিড় আসলে পদ্মা সেতু হওয়ার পর এতটা ভিড় লক্ষ্য করা যায়নি।